পুরোই ক্লান্ত হয়ে গেছে। এই বাসায় থাকবো আজকে রাত্রে আমি। কাতলের বাচ্চা, আর এটা কার্পু। হ্যাঁ, কার্পুর বাচ্চা, বরিশালের ডাব। দেখি কেমন লাগে খেয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখুন বরিশালের ছোট ছোট কিউট কিউট ছোট ছোট ছেলে মেয়েরা, তাদের টিভিতে দেখাবে দুদিন পরে। নদী নালা আর সবুজে ঘেরা গাছপালার অপার সৌন্দর্যের এক নাম বরিশাল। আজকে আমি যাব বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায়। সেখানে সারাদিন থাকবো, মাছ ধরবো এবং প্রকৃতির সাথে মিশে যাব। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো এই শান্ত গ্রামের প্রকৃতি। চলুন শুরু করি বরিশাল ভ্রমণের এক চমৎকার দিন। ধীরে ধীরে লঞ্চটি ঘাটের দিকে আসছে। আমাদের আজকের যাত্রা শুরু নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চ ঘাট থেকে। বরিশাল ভ্রমণ মূলত আমাদের এখান থেকেই শুরু। এই বিশাল লঞ্চে সারা রাত জার্নি করে সকালে পৌঁছাবো বরিশাল পটুয়াখালী। আমরা এই কেবিনটা নিয়েছি 1400 টাকা দিয়ে, দুজন ডাবল বেডের, মানে টিকিট সহ 1400 টাকা নিয়েছে। কেবিনটি মোটামুটি ভালোই ছিল, দুজন অনায়াসে শুতে পেরেছি এবং এর ভিতর 3টি ফ্যান ছিল। রাতের লঞ্চে ঢাকা থেকে বরিশাল যাত্রা শুরু। নদীর বাতাস, ঢেউয়ের শব্দ আর লঞ্চের হালকা দুলনি সব মিলিয়ে এক অনন্য অনুভূতি। ভোরবেলা ঘুম ভাঙল এক অদ্ভুত শান্তিতে। ঘুম থেকে উঠেই দেখি পাশে নদীর ধোঁয়াশা, চারপাশে পাখির ডাক আর গ্রামের সেই শীতল বাতাস। মনে হচ্ছিল শহরের সব ব্যস্ততা পিছনে ফেলে এক টুকরো শান্তি খুঁজে পেয়েছি। এই নদী, এই সবুজ আর এই নীরবতা, এটাই তো আসল জীবন। আমি উঠে দাঁড়ালাম, কিছু সময় নিজেকে হারিয়ে দিলাম প্রকৃতির মাঝে। তারপর চলে গেলাম লঞ্চটির একদম উপরে, গ্রামের এই মিষ্টি সকালটাকে উপভোগ করার জন্য। লঞ্চের ছাদে চুপচাপ বসে আছি। সামনে এক অপূর্ব ভোর, হালকা কুয়াশা আর নদীর বুকে সূর্যের আলো ধীরে ধীরে পড়ছে। পাশ দিয়ে এক একটা ছোট নৌকা আর ট্রলার ভেসে যাচ্ছে। কেউ বাজারে যাচ্ছে, কেউ মাছ ধরতে। চারিদিকে পাখির ডাক, নরম বাতাস। এই শান্ত ভোরে যেন পুরো নদীটা আমার হয়ে গেছে। এমন সকাল শহরে কোনোদিন দেখা যায় না। এই শান্ত নদী, এই জীবনের সহজ রূপ মনটা ভালো করে। আমাদের লঞ্চটা এখন পটুয়াখালীর কালাইয়া নামক লঞ্চঘাটের একদম কাছাকাছি। ধীরে ধীরে গতি কমিয়ে আনছে চালক। এই মুহূর্তে লঞ্চের স্টাফরা দড়ি ছুঁড়ে ফেলছে, ঘাটে বাঁধার প্রস্তুতি নিচ্ছে। লঞ্চটি ঘাটে ভিড়ে গিয়েছে, এখন আমরা নেমে যাচ্ছি। গতকাল সারা রাত ছিলাম আমরা এই লঞ্চটির ভিতরে। এখন তাকে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি পরবর্তী গন্তব্যের দিকে। লঞ্চ থেকে নেমে অটো ভাড়া করে রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। গতকাল রাতে 7টা বাজে লঞ্চে উঠছে। আজকে 7টার সময় সকাল লঞ্চ থেকে। শরীর পুরোই ক্লান্ত হয়ে গেছে, অনেক লং জার্নি। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এক কাপ চা খেয়ে নিলাম। যাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তাদের বাসায় গিয়ে নাকি নাস্তা করতে হবে, তাই বাহির থেকে নাস্তা করতে দিচ্ছিল না। এখন গ্রামের মেইন রোড ধরে বাইকে করে যাচ্ছি গন্তব্যের দিক। রোডটা একদম সোজা, আর দুই পাশে খোলা মাঠ, নদী, গাছপালা আর ছায়াঘেরা পরিবেশ। পথ একদম ফাঁকা, মাঝে মাঝে কিছু লোক হাঁটছে। বাইক থেকে নেমে আবার অটো নিয়েছি, এখন রওনা দিয়েছি কাটাখালীর উদ্দেশ্যে। এই যে ভাই ওদের বাসার উদ্দেশ্যে যাচ্ছি, দেখি কেমন এনজয় করতে পারি গ্রামের পরিবেশে। তরমুজ খেতেও যাব। এবং
কাটাখালী নেমে এখন আবার রিক্সায় উঠেছি, পানপট্টি সেন্টারে যাব। ঘুরে ঘুরে অনেক ভালো লাগতেছে, গ্রাম্য পরিবেশ উপভোগ করতেছি অনেক। রিক্সা থেকে নেমেছি, এখন আরো প্রায় 2-4-5 মিনিটের মতো হেঁটে যেতে হবে। ছিমছাম গ্রাম্য পরিবেশে আছে এখন। দেখি সারাদিন কিভাবে কাটাতে পারি, আপনাদের সাথে শেয়ার করব। এই বাসায় থাকবো আজকে রাত্রে আমি। বরিশাল এসেছি, ডাব না খেলে কি হয়। ডাব পাড়তেছে গাছ থেকে, ডাব পেড়ে আমরা এখন ডাব খাবো। গ্রামের প্রচলিত নিয়মে রশি বেঁধে ডাব পাড়া হচ্ছে। বরিশাল আসছি, ডাব না খেলে কি হয়, ডাব খাওয়ার জন্য বিশেষ করে আসছি। কচি ডাব, মধু মধু, রসমালাই। এখন আমরা মাছ ধরবো পুকুরের ভিতরে। আসো। জাল নেন নাকি? কেমন বাইক নিয়ে আমাকে হেল্প করবো মাছ ধরার জন্য, কিভাবে খেয়াল দিতে হয়। তারপর এত ওজনকে আল্লাহ নাম দিয়ে খেয়াল দিয়ে দেখি কি হয়। আশিক ভাই। রহমান রহিম, দেখি নসিবে কি আছে। অ্যালেক্স সবুজের মধ্যে বাইং মাছ পাইনি, দেখি। গাছ থেকে ডাব পেড়ে ডাব নিজ হাতে কেটে খেয়ে তারপর চলে আসলাম মাছ ধরার জন্য। জাল দিয়ে খেয়াল দিলাম, কোনো মাছ উঠল না। বল মাছ উঠবো, বল মা। কুড়ি বছর উঠবে না। এই বাইক না, আমরা খেয়াল দিই দুজনে মিলে। সামনে মাছ উঠবো। এই মাছ উঠছে একটা ছোট, এটা দিয়ে দিবা। হ্যাঁ, এই উঠছে উঠছে উঠছে, দেই দেই দেই। ইয়ানে একটা লড়া দিল। এ বাইং মাছ, বাইং মাছ। আল্লাহ, বাইং মাছ উঠবে, বাইং মাছ। অ্যালেক্স সবুজে কোনো বাইং মাছ নাই। ভাইগনা বলল এভাবে খেয়াল দিলে মাছ উঠবে না। দুইজনে জাল টেনে ওই পার নিয়ে গেলে নাকি মাছ ওঠার সম্ভাবনা আছে। আসলে গ্রামের মজাই এটা। ডাব পেড়ে খেলাম, মাছ ধরতেছি, গ্রামের পরিবেশে ঘুরবো, দুই সাইডে গাছ, নদী, বিশাল বড় বড় ক্ষেত। এটাই আসলে গ্রামের মজা। ওই সাইডে দে। উঠিও ধরে মাছ। পাঙ্গাস আছে একটা বড় পাঙ্গাস। দেখ, পারা পড়ে না যাবে।
এটা কি? দেন এটা তাই দেন কাটা করে দেন এটা। না মাছ ধরলাম। কি মাছ এটা? পুঁটি মাছ সরপুটি, ইলিশের বাচ্চা, ইলিশের পোনা। আর কি কি মাছ আছে? এটা কি শিং মাছ নেই? পাঙ্গাস না, পাঙ্গাস। ওটা বড় মাছের বাচ্চা ওটা কাটা দেয়। পাঙ্গাস মাছ এত বাচ্চা কয়দিন হয়েছে? এটা ছাড়ছো কত দিনের বাচ্চা? অনেক। দেওয়ালা দিন গেছে তো বড় হয় নাকি? খাওয়ান দেওয়া না মনে হয়? ছোট পোনা ভাই, ছেড়ে দিচ্ছি। যাই যাই। কাতলের বাচ্চা কাতলের বাচ্চা। আর এটা কার্পু, হ্যাঁ কার্পুর বাচ্চা। তো তোমার লুঙ্গিটা দেখো, দাও। এটা ওটাও কাতলের বাচ্চা এই যে ছোট ইলিশ পুষ্কুনিতে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দে এটা, হ্যাঁ ঘুরাই ওদিক ছাড়লে বাঁচবো না, আবার মরে যাবো। বাস ওইটাও ছেড়ে দেন এটা হ্যাঁ এই যে ইলিশের পোনাটা ছেড়ে দিচ্ছি পুষ্কুনিতে। বড় হবে এই একটা পেয়েছি পুটির পোনা, এটা রেখে দিচ্ছি আমরা। আমরা ইলিশ মাছ খাই না, পুঁটি মাছ একটা পেয়েছি, একটাতেই হবে। দুঃখিত, আপনাদের ভুল ইনফরমেশন দিয়েছি। এটা হলো ইলিশের পোনাও না, পুঁটির পোনাও না, এটা হলো কার্পু মাছ। চলো এটা আজকে ফ্রাই হবে, ফিশ ফ্রাই। এই যে আমার ভাইকে আমাকে সাহায্য করছে এটা ধরার জন্য। তাজা মাছ দিয়ে দুপুরের খাবার, গ্রামের খাবারের স্বাদই আলাদা। তাজা মাছ, ভাত আর গ্রামের মাটির গন্ধে ভরপুর। দুপুরবেলা মাছ ধরে গোসল করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে বিকালে একটু ঘুরতে বের হয়েছি। বরিশালে আসছিলাম, ভাবছিলাম তরমুজ পাবো, কিন্তু তরমুজ নেই। তরমুজ সব ঈদের আগে শেষ হয়ে গিয়েছে, বরিশালের তরমুজ। এখন দেখতেছি মুগ ডাল, তারপর বাদাম, এগুলো লাগানো। এটা হলো মুগ ডাল। এটা মনে হয় পেকে গেছে না? বিকেলে গ্রামের আশেপাশে ঘুরে বেড়ানো, শিশুদের খেলা, গ্রামের মানুষের হাসাহাসি আর সূর্যাস্তের দৃশ্য সব মিলিয়ে মন ভরে যায়। ঘুমের কারণে বিকেলটা মাটি হয়ে গেল, ঘুমিয়ে পড়েছিলাম, এই জন্য কোথাও যেতে পারলাম না। এভাবে আজকে কাটিয়ে দিতে হবে। ইনশাল্লাহ আগামীকাল কুয়াকাটা যাব, সমুদ্র বিলাসপুর। এভাবেই কাটলো আমার বরিশালের একদিন। প্রকৃতির সান্নিধ্য, মানুষের আন্তরিকতা আর মাছ ধরার আনন্দ সব কিছুই হৃদয়ে গেঁথে থাকবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো গন্তব্যে। আল্লাহ হাফেজ সবাইকে।